পরের কাঁঠালে মন মজেছে বিজেপির এক বুথ সভাপতির, ফলে অন্যের সংসারের এক মহিলাকে নিয়ে উড়াল দিয়েছে বলে খবর। জানা গেছে, ঘরে স্ত্রী সন্তান ফেলে অন্যের স্ত্রীকে নিয়ে পালালো বিজেপির এক বুথ সভাপতি। ঘটনা শুক্রবার দিন গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায়। খবরে প্রকাশ, ওই এলাকার বিকাশ ঋষি দাস কাঞ্চনমালা 11 নম্বর বুথের বিজেপি দলের সভাপতি। বিজেপি তাকে বিশ্বাসের সহিত সত্য এবং নিষ্ঠা নিয়ে দল এবং এলাকার মানুষের জন্য কাজ করতে ওই পদে বসিয়েছিল। কিন্তু বুথ সভাপতি বিকাশ ঋষি দাস দলের ভাবমূর্তি নষ্ট করে পার্শ্ববর্তী আনন্দনগর এলাকার রত্না ঋষি দাস নামক এক বিবাহিত মহিলার সাথে গোপনে পরকীয়া স্থাপন করে রত্না মহল গড়তে মরিয়া হয়ে ওঠে। জানা গেছে, বিজেপি নেতা বিকাশের ঘরে স্ত্রী সন্তান রয়েছে। এই বিকাশ 2012 সালে মালতী মণি দাসকে সামাজিকভাবে বিয়ে করে বিয়ের পর তাদের ঘরে এক মেয়ে এবং এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু হঠাৎই বিকাশ ঋষি দাসের চরিত্রের আয়নায় দাগ লাগতে শুরু করে, অর্থাৎ গোপনে গোপনে পার্শ্ববর্তী এলাকা আনন্দনগরের রত্না ঋষি দাস নামে এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। যদিও কোনো এক সময় বিকাশের স্ত্রী এই পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলে এবং স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্বামী বিকাশ কোনো মতেই তার প্রেমিকাকে ভুলতে পারেনি। অবশেষে শুক্রবার সকালে বিজেপির বুথ সভাপতি বিকাশ ঋষি দাস তার প্রেমিকা রত্না ঋষি দাসকে নিয়ে পালিয়ে গেছে। পরবর্তী সময়ে তার স্ত্রী যখন স্বামীর মোবাইল সুইচ অফ পান, তখন সন্দেহ ঘনীভূত হয়ে যে বিকাশ প্রেমিকাকে নিয়ে প্রেমের দেশে পাড়ি দিয়েছে। তার মা বাবা সহ তার স্ত্রী সন্তান শুক্রবার সারাদিন সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান না পেয়ে অবশেষে রাতে আমতলী থানায় গিয়ে লিখিত আকারে স্বামীর ওই কুকীর্তি জানিয়ে অভিযোগ দায়ের করেন। আমার স্বামী আরেকজনের বউ লেগে গেছে, মানুষের মুখ শুনতে পরে আমি কান্নাকান্দি করতেছি, পরে আমার শাশুড়ি আমারও বকতেছে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বিকাশ ঋষি দাস। কোন জায়গাতে বাড়ি আপনার? কাঞ্চনমালা 1 নম্বর। আচ্ছা, মানে কোন জায়গার মহিলারা লয়ে গেছে? শ্রীনগর। আচ্ছা, ওই মহিলারও কি স্বামী আছে? হ্যাঁ আছে, তার পাউট লেঙ্গা আছে। তার নাম রত্না ঋষি দাস। কবে গেছে? আজকে গেছে, দুপুর দিকে গেছে। বাড়ি থেকে কিছু কয়ে গেছে? আমার বাড়ি থেকে কয়ে গেছে, কাগজ যাইবি কত কয়ে গেছে। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়জন আছে? আমার এক মেয়ে এক ছেলে। বয়স কত তারা? ছেলের বয়স 7 বছর, মেয়ের বয়স 12 বছর। আপনার স্বামী মানে কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আর এমনিতে কি কোনো পদে আছে? বুথ সভাপতি। বিজেপির বুথ সভাপতি? বিজেপির বুথ সভাপতি। আচ্ছা, নাম কি? বিকাশ ঋষি দাস। আপনারা বিয়ে হয়েছে কত বছর হইব? বিয়ে আজকে 15 বছর হয়েছে। তো এখন থানাতে মানে কি কারণে আছে? এই কারণে এসে যে আমি আমার পোলা মায়ালে কেমনে তাও কেমনে করি, আমার শাশুড়ি টিকা বেচা খাওয়া, আমার শ্বশুরও এমনি আমরা দিকে করে। আচ্ছা, বিজেপির একজন নেতা মানে হয়েছে আরেকজন মহিলারা নিয়ে গেছে, এই বিষয়টা আপনি কি করবেন? আমি তার এই মহিলারও শক্ত বিচার চাই, আমার স্বামীরও আমি বিচার চাই। হ্যাঁ, আমি আমার আগে যেমন সংসার আগে করছি আমার স্বামীর নিয়ে আমি অমনি করতে চাই, তাইরে যাতে দশের কাছে আমার অনুরোধ, তাইরে যাতে আমার স্বামীর থেকে বাগায় আইনের আমি বিচার চাই। আপনার নাম কি? আমার নাম মালতী মণি দাস। এদিকে শুক্রবার সন্ধ্যায় বুথ সভাপতি বিকাশ ঋষি দাসের এই কাণ্ডকীর্তির কথা ভাইরাল হয়ে যায়। খবর যায় বিজেপি কার্যকর্তাদের কাছেও। বিকাশের এই ঘটনা কথা শুনে দলের অন্যান্য কার্যকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। তাদের বক্তব্য হলো, এলাকায় যদি কেউ এই ধরনের ঘটনার সাথে যুক্ত হতো, তখন বুথ সভাপতি বিকাশ ঋষি দাস নিজেই তার প্রতিবাদ করার কথা, তাতে সমাজের এবং এলাকার বদনাম বলে দেখা দিত। বিপরীতে সেই বুথ সভাপতি বিকাশ নিজেই পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। ঘটনাটি যেন মনে হয় সর্ষের মধ্যেই ভূত। বুথ সভাপতি বিকাশের এই কর্মকাণ্ডে
এলাকার সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠেছে দল যেন খুব শীঘ্রই এই ধরনের নেতাকে দল থেকে বহিষ্কার করে। কেননা যেই নেতা এলাকার মানুষের ভুল শুধরে দেবে, আজ সেই নেতাই কলঙ্কজনক ঘটনায় জড়িয়ে গেছে। তাই স্থানীয় এলাকাবাসীরা তাদের এলাকায় এই ধরনের চরিত্রহীন নেতাকে চান না, যে নেতা নিজের স্ত্রী সন্তানের কথা না ভেবে নিজের সুন্দর সংসার এবং আরও একটি সুন্দর সংসারকে ভেঙে অন্য মহিলাকে নিয়ে পালিয়ে গেছে। এই ধরনের নেতা এলাকায় থাকলে সামাজিক অবক্ষয় ঘটবে বলে ধারণা করছেন সিংহভাগ মানুষ। কাঞ্চনমালা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট।